ওং নমো ভগবতে বাসুদেবায়। সম্মানীয় সুধী সজ্জন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষার্থী সংস্করণ টিউটোরিয়াল শুরু করছি। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ এর উৎকর্ষ সাধনে দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হবে। তাই প্রতিটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ থাকবে বলে আশা রাখছি। এই ভিডিওতে প্রথম অধ্যায়ে 1 থেকে 6 পর্যন্ত মোট 6টি শ্লোক উপস্থাপন করব। তবে প্রথম শ্লোকাভাস হিসেবে এ পর্যায়ে কয়েকটি বাক্য উচ্চারণ করছি। প্রিয় সুধী, আমরা জানি মহর্ষি শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত মহাভারতের অন্যতম একটি পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। এই পর্বের 4টি উপপর্বের মধ্যে তৃতীয়টি হচ্ছে ভগবত গীতা পর্ব, যা ভীষ্ম পর্বের 13তম অধ্যায় থেকে আরম্ভ হয়ে 42তম অধ্যায়ে সমাপ্ত হয়েছে। পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যখন যুদ্ধ স্থির নিশ্চিত হল এবং উভয় পক্ষ যখন যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন, সে সময় স্নেহের বশবর্তী হয়ে মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংসও অবশ্যম্ভাবী। একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্যদৃষ্টি দিতে পারি। এর দ্বারা তুমি এই স্থান থেকেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্মান্ধ, এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সব কিছু তোমাকে জানাতে পারবে। তারপর তিনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করলেন। প্রশ্ন হতে পারে, কে এই সঞ্জয়? এই সঞ্জয় হচ্ছেন ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী। তিনি গবল্যন নামক এক শূদ্র বংশে জন্মেছিলেন। তিনি মহর্ষি ব্যাসের শিষ্য ছিলেন এবং তিনি মুনিগণের ন্যায় জ্ঞানী এবং ধর্মাত্মা ছিলেন। নির্দিষ্ট সময় অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হল। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে, যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিলেন, সেখানে এসে তাকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্বন্ধীয় বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। 25তম অধ্যায়ের শুরুতে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, আর এখান থেকেই শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় আরম্ভ হল। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এবার আমরা এখান থেকে কিছু শব্দ শিখব। পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবাঃ চ এব, কিম অকুর্বত, কিম অকুর্বত। ধৃতরাষ্ট্র, অন্ধরাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনাদির পিতা। উবাচ, কহিলেন, বললেন। সঞ্জয়, হে সঞ্জয়, ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী, যিনি বেদব্যাসের নিকট থেকে দিব্যদৃষ্টি লাভ করেছেন।
ধর্মক্ষেত্রে, দেবতাগণের যজ্ঞস্থল, পুণ্যভূমি। কুরুক্ষেত্রে দুর্যোধনাদির পূর্বপুরুষ কুরু নামক রাজার নামানুসারে এই পুণ্যভূমির নাম কুরুক্ষেত্র। যুযুৎসবঃ যুদ্ধেচ্ছু, যুদ্ধাবিলাসী। মামকাহা, আমার পুত্রগণ। চ এবং পাণ্ডবাহা, পাণ্ডুপুত্রগণ। সমবেতাহা, সমবেত, মিলিত হয়ে। কিম এব, কি। অকুর্বত, করল। অনুবাদ। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, যুদ্ধেচ্ছু সমবেত আমার পুত্রগণ ও অন্যান্য এবং পাণ্ডুপুত্রগণ ও অন্যান্য ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি করেছিল? সঞ্জয় উবাচ, দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत्। এখনো কয়েকটি শব্দের উচ্চারণ আমরা শিখব। পাণ্ডবানীকং, পাণ্ডব অনীকং। দুর্যোধনস্তদা, দুর্যোধনঃ তদা। আচার্যম উপসংগম্য, আচার্যম উপসংগম্য। বচনম অব্রবীত, বচনম অব্রবীত। সঞ্জয় অন্ধ কুরুরাজের মন্ত্রী সঞ্জয়। উবাচ, কহিলেন, বললেন। তদা তু, তখন। পাণ্ডব অনীকং, পাণ্ডবদের সৈন্যগণকে। ব্যূঢ়ং, ব্যূহবদ্ধ। দৃष्ट्वा, দেখে। রাজা, রাজা। দুর্যোধন, দুর্যোধন। আচার্যম, দ্রোণাচার্যের। উপসংগম্য, সমীপে গিয়ে। বচনম, বচন, কথা। অব্রবীত, বললেন। অনুবাদ। সঞ্জয় কহিলেন, রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্য ও ব্যূহ রচনা দেখে তখন দ্রোণাচার্যের নিকট উপস্থিত হয়ে বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এখানেও কয়েকটি শব্দ আমরা দেখে নেই। পশ্যৈতাং, পশ্য, এতাং। পাণ্ডুপুত্রানামাচার্য, পাণ্ডুপুত্রানাম আচার্য। দ্রুপদপুত্রেণ, দ্রুপদপুত্রেণ। 3 হতে 11 শ্লোক পর্যন্ত রাজা দুর্যোধনের উক্তি। এছাড়া গীতায় দুর্যোধনের আর কোনো উক্তি নেই। আচার্য, হে গুরুদেব। তব, আপনার। ধীমতা, ধীমান, বুদ্ধিমান। শিষ্যেন, শিষ্য। দ্রুপদ পুত্রেণ, দ্রুপদের পুত্র। ধৃষ্টদ্যুম্ন দ্বারা। ব্যূঢ়ং, গুহা আকারে অবস্থিত। পাণ্ডুপুত্রানাম, পাণ্ডবগণের। এতাং, এই। মহতিং, মহতি, বিপুল। চমুং, সেনা। পশ্য, দেখুন। অনুবাদ। হে আচার্য, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা রচিত পাণ্ডুপুত্রদের
বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। অত্র শূরা মহেশবাসবা ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। এখানেও এই শ্লোকের কয়েকটি শব্দ আবার দেখে নেই। মহেশবাসা, মহা ঈশ্বাসাহা, ভীমার্জুন সমা, ভীম ও অর্জুন সমাহা, বিরাটশ্চ বিরাটঃ চ, দ্রুপদশ্চ দ্রুপদঃ চ, দৃষ্টকেতুশ্চ কিতানঃ, কাশীরাজশ্চ বীর্যবান, পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ। কয়েকটি শব্দ এখানে দেখে নিচ্ছি। দৃষ্টকেতুশ্চ কিতানঃ, দৃষ্টকেতুঃ চো চকিতানঃ, কাশীরাজশ্চ কাশীরাজঃ চ, কুন্তিভোজশ্চ কুন্তিভোজঃ চ, শৈবশ্চ শৈবঃ চ, যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথঃ। যুধামন্যুশ্চ যুধামন্যুঃ চ, উত্তমৌজাশ্চ উত্তমৌজাঃ চ, দ্রৌপদেয়াশ্চ দ্রৌপদেয়াঃ চ। অত্র এখানে এই পাণ্ডব সেনা মধ্যে যদি যুদ্ধে ভীম অর্জুন সমাহা, ভীম অর্জুনের সমকক্ষ, মহায়ুষ্বাসা মহাধনুর্ধর, শূরাহা শূরগণ বীরগণ, যুযুধানঃ সাত্তকী, বিরাটঃ চ ও মৎস্যরাজ চ এবং মহারথঃ মহাযোদ্ধা, দ্রুপদঃ দ্রুপদ, দৃষ্টকেতুঃ দৃষ্টকেতু শিশুপাল পুত্র, চকিতানঃ চকিতান যদুবংশীয় বীর, চ ও বীর্যবান মহাবীর, কাশীরাজঃ কাশীরাজ, পুরুজিৎ পুরুজিৎ, কুন্তিভোজঃ চ ও রাজা কুন্তিভোজ, চ নরপুঙ্গবঃ ও নরশ্রেষ্ঠ, শৈবঃ শৈব চ বিক্রান্তঃ ও পরাক্রমশালী, যুধামন্যুঃ যুধামন্যু চ বীর্যবান ও শক্তিমান, উত্তমৌজাঃ উত্তমৌজা, সৌভদ্রঃ সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদেয়াঃ দ্রৌপদীর প্রতিবিন্দাতি পঞ্চপুত্র, চ এতে এরা, সর্ব এব সকলেই, মহারথা মহারথ। অনুবাদ: এই পাণ্ডব সেনাদের মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ সাত্তকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র দৃষ্টকেতু, যদুবংশীয় বীর চকিতান, মহাবীর কাশীরাজ, পুরোজিৎ, রাজা কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশালী যুধামন্যু ও মহাশক্তিমান উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুর্ধর বীর পুরুষগণ আছেন। এরা সকলেই মহারথ। এবার শ্লোকসমূহ দুইবার আবৃত্তি করি। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।
সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमुं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरा महेशवासा भीमार्जुनसमायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः दृष्टो केतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्तो उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः मामकः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमुं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरा महेशवासा भीमार्जुनसमायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः दृष्टो केतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्तो उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। ओं तत्सत् श्री श्रीकृष्णार्पणमस्तु। ओं शान्तिः शान्तिः शान्तिः।